आज को 22 साल पहले हम कलकत्ता आया उड़ीसा से काम का सिलसिला में। আমার দাদা আজ বাইরে রয়েছে। অ্যাট দ্য মোমেন্ট আমেরিকায় ওর পিএইচডি ডিগ্রি হয়েছে, চাকরি নেই, স্টাইপেন্ড নেই। আমি ওকে নিয়ে সব সময় ঘুরে ঘুরে বেড়াতাম, এটা দেখতো, ওটা কিনে দাও, সেটা কিনে দাও, এই করতো। নমস্কার, আমি পবিত্র কাঞ্জি। আমি বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে অটোমোবাইল ট্রেড নিয়ে পড়ছি, টেকনিক্যাল ট্রেড নিয়ে পড়ছি। আমার দাদা আজ বাইরে রয়েছে। আমার দাদা যখন এখানে ছিল তখন ছোটোখাটো কাজের ওপর দিয়ে চলতো আমাদের সংসারটা, বাট যখন আমি যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেলাম, আমার পরিবারের ওপর প্রচণ্ড চাপ পড়ে গিয়েছিল, প্রেশার ক্রিয়েট হয়েছিল। সেই জন্য একটা সমস্যা এসেছিলো যে আমি বর্তমানে ভাবছিলাম যে পড়তে পারবো না, বাট দাদা আমাকেই ভরসা দিয়েছিল যে ভাই তুই পড়, যত কষ্টকর হোক আমরা সবাই মিলে মেনটেন করে তোকে পড়াবো। দাদা 4 বছরের জন্য বাইরে গিয়েছে এবং মেনলি ওর কারণটা ছিল আমাদের পারিবারিক সমস্যা, টোটালি ওর ওপরে নির্ভর ছিল। এখন বাইরে আছে, কাছে আছে, তার জন্য তো বেশি মন কেমন হবে। বিশেষ খাওয়ার সময় বিশেষ কষ্ট হয়। ও সংসার নিয়েও বহুত চিন্তা করে যে সংসারে কিভাবে উন্নতি হবে, কি হবে না হবে। ছোট ভাই সে আছে, সে পড়াশোনা করবে, তার নিয়ে ও বেশি কথা বলে এবং চিন্তা ভাবনা করে। আমাকে বলে, বাবা তোমার বয়স হয়ে যাচ্ছে, তুমি বসো, তোমার কাজ করতে হবে না। তা ও চলে যাওয়ার পর থেকে আমরা পুজোয় তেমন এনজয় করতে পারতাম না। টিকিট টু দুর্গাপূজা আমি রেড FM 93.5 শুনছিলাম। তো হঠাৎই শুনলাম যে মানে পরিবারে যদি কোনো সমস্যা থাকে, কোনো বাইরের কেউ রয়েছে এমন কেউ, বা নিজেকে যাওয়ার জন্য এইরকম কোনো সমস্যা থেকে থাকলে তাহলে আপনি SMS করতে পারেন। এটা শুনে আমি তখনই SMS করলাম, আমার দাদার জন্য করলাম, দাদাকে দুবাই থেকে বাড়িতে নিয়ে আসার জন্য। তার কিছুদিন পরই আমাকে রেড FM এর অফিস থেকে কল করেছিল। তারপরই আমি জানতে পারলাম যে আমার SMS-টা সাকসেস হয়েছে। मैं बता नहीं सकता कि क्या मेरे अंदर क्या फीलिंग चल रहा है। मैं 4 साल बाद आया हूँ, मेरे मामी को देखेगा, मेरे पापा को देखेगा। তোর আগে আসতে পারতে। এখন ও আসছে এইটা শুনে আমি মানে আশ্চর্য করতে পারি না। ওরা কেউ আমাকে গল্প করেনি, মানে ছোট কি বড় কেউ আমাকে জানায়নি। মাঝপথে যখন আপনারা এলেন তারপরে আমি জানতে পারলাম যে ও আসছে। আমার জন্য সে জিজ্ঞাসা করেছিল, মা তোমার জন্য কি নিয়ে যাব, আমি ঠিক করতে পারছি না কি নিয়ে যাব। আমি বলেছি, বাবা কিন্তু আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না, তুমি ভালোভাবে বাড়ি এসো। हम जब पढ़ाई करते थे मेरा फैमिली का इकोनॉमिक कंडीशन इतना खराब था, ठीक है, तब भी हम लोगों को समझने नहीं दिया जे हमारी इकोनॉमिक कंडीशन क्या है, कैसे चलेगा, कैसे चलाते हैं। लेकिन पूरे मांगे हमला जितना मांगी पूरे किया ऐसे करके। রেড FM তো কি বলে ধন্যবাদ জানাবো, আমি আমার ভাষা নেই, মানে আমার কি বলে ধন্যবাদ, ভাষাটা এখন আমি আসতে না, যে বহুত বহুত ধন্যবাদ।